সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে ফের প্রেসিডেন্সি জেলে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। French artistry in perfumes. Never let go. কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই নিয়ে পরপর 3 দিন এদেরকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছচ্ছেন আধিকারিকরা, এখনো কি কিছু জানা গিয়েছে জেরায়? দেখো, একেবারেই যেটা জানা যাচ্ছে যে 3 দিন পরপর কিন্তু এবার সিবিআই জেরার জন্য প্রেসিডেন্সি কারেকশনাল হোম অর্থাৎ প্রেসিডেন্সি সংশোধনাগারে এসে পৌঁছলো। সিবিআই এর টিম আজকে যেটা দেখা গেল যে সিজিও কমপ্লেক্স থেকে তারা যে এখানে এলেন, এর আগে আদালতে তারা জানিয়েছিলেন যে টালা থানা সিসিটিভি ক্যামেরার ফুটেজের যে ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট সেটা ইতিমধ্যে তারা হাতে পেয়েছেন এবং তারপর এই সংক্রান্ত বিষয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যিনি তৎকালীন ওসি টালা ছিলেন, তাদের দুজনকে জেরার প্রয়োজনীয়তা রয়েছে। এরপর আমরা দেখেছি যে সিবিআই তরফ থেকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজনীয়তার কথা প্রথমে বলা হলো, তারপরে কিছু পদ্ধতিগত ত্রুটি ছিল আবেদনে, সেই ক্ষেত্রে বিচারক তিনি নিজে পরামর্শ দেন এবং তার পরবর্তীকালে পরিবর্তন করা হয় সেই আবেদন এবং আদালতে সেটা সিবিআই জানায় যে তারা এবার যেটা চাইছেন যে জেলে গিয়ে জানে তাদেরকে এই দুজনকে জেরা করা যায়। পরপর 3 দিন তাদেরকে এই যে জেরা করার প্রক্রিয়া, সেখানে আদালত থেকে বলে দেওয়া হয়েছিল যে আলাদা আলাদা দুটো ঘরে দুজনকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এবং সিবিআই প্রয়োজনীয় তাদের ইকুইপমেন্টস, ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস বা ল্যাপটপ সেটা নিয়ে যেতে পারবেন। সেই অনুযায়ী কিন্তু তারা আজকেও এসছেন এবং এই জেরার প্রক্রিয়া চলছে। একদিকে যেমন দুজন আধিকারিক তারা উপস্থিত প্রেসিডেন্সি কারেকশনাল হোমে, অন্যদিকে আরও দুজন আধিকারিক যেখানে আমরা রয়েছি তার ঠিক কিছুটা আগে, 2 গাড়ি আগে তারা রয়েছেন। অন্যত্র তাদের যাওয়ার পরিকল্পনা আছে কিনা সেটা আরও কিছুক্ষণ পরে আরও স্পষ্ট হবে। অন্যদিকে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই ধর্ষণ ও খুনের মামলার যে তদন্ত, সেই তদন্তে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল কিনা বা তথ্য প্রমাণ পরিবর্তন করা হয়েছিল কিনা সেই বিষয় নিয়ে নির্দিষ্টভাবে জানার জন্য এই ফরেন্সিক রিপোর্ট দিকে তাকিয়েছিল সিবিআই এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এই দুজন বর্তমানে জেল হেফাজতে রয়েছে। তাদের দুজনকে জেরা করে আর কি কি নতুন তথ্য পায় সেটা এখন দেখার যেটা সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে শিয়ালদা আদালতে এবং সেই ক্ষেত্রে তারা এই 3 দিন জেরা করে কি তথ্য উঠে এলো বা তাদের কি ফাইন্ডিংস সেটা তারা জানাতে পারেন শিয়ালদা আদালতে, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। আবির, ধন্যবাদ। বাসডনিতে মর্মান্তিকভাবে ছাত্র মৃত্যুর পর 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে গ্রেপ্তারির সংখ্যা কিন্তু শূন্য। অধরা এখনো ঘাতক গাড়ির চালকও। পুলিশের ওপর হামলার ঘটনায় যদিও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো অধরা ঘাতক পে লোডারের চালক। দেখা মেলেনি স্থানীয় তৃণমূল কাউন্সিলরও। গতকাল থেকে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল কাউন্সিলর কোথায়, কেন তিনি এলাকায় আসছেন না, ক্ষোভে ফুঁসছে বাসডনি। কেউ পাশে দাঁড়ায়নি। ভোটের সময় সবার দেখা মেলে, মন্তব্য মৃত পড়ুয়ার ঠাকুমার। আমার নাতির কোনো দোষ নাই, ও সাইকেল চালানোর পাশে দাঁড়াইছিল, ওরা মেরে দিয়েছে। নাতি দাঁড়াইছে যে এইটা গাড়িটা যাবে, তারপর আমি পথে এই ওই যে পরে আর এইখানে যে আছে এইখান দিয়ে ওইখানে যাবে, এই পাশে দাঁড়াইছে, গাড়িটা যাবে তারপরে পড়তে যাবে, কিন্তু আর যাইতে পারলো না। হ্যাঁ, এটা তো বছর খারাপ। আর যে গাড়ি চালাইতো এ মূলে মালিক না, গাড়ির মালিক না, এই হয়েছে অন্য, মানে মদ খাইয়ে, আমার মনে হয় মদ খাইয়ে এই সমস্ত করছে। নাহলে 7টার সময় কেউ ট্রেন গাড়ি চালায় বলেন? 7টার সময় কেউ চালায় না। 3-4 জন নাকি ছিল, আমার মদ খাইয়ে এই সমস্ত করছে। কেউ আসে না, কাইলে তাই পর্যন্ত কেউ আসে না, আমার পাশে কেউ দাঁড়ায় নাই। আসবে কখন? যখন ভোট লাগবে, ভোট পাবে, তখন ভোট লাগবে, তখন এই হাত জোর করবে।